আজকে আমি আমার চ্যানেল বিজ্ঞান জিজ্ঞাসাতে ডিজিটাল ইলেকট্রনিক্সের পার্ট 2 টপিক লজিক গেট নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমেই একটা জিনিস তোমাদের জানার ইচ্ছা করতে পারে যে লজিক গেটটা অ্যাকচুয়ালি কী। গেট কথার মানে লজিক গেটটার যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা এসছে কিন্তু তোমার ইনপুট এবং আউটপুটের ওপর ডিপেন্ড করে। মানে আমি একটা সিস্টেমে ইনপুট দিলাম, আমি আউটপুট হিসেবে কী পাবো। তো অ্যাকচুয়ালি লজিক গেট হচ্ছে একটা ডিজিটাল বর্তনী। এটা তোমরা নিশ্চয়ই জানো বা জেনে নাও যে লজিক গেট হচ্ছে একটা ডিজিটাল বর্তনী, যেটা ইনপুট এবং আউটপুট ভোল্টেজের মাধ্যমে নির্দিষ্ট লজিক অনুযায়ী কাজ করে। ঠিক আছে, ওকে আমরা যেরকম করতে বলবো সেরকম করবে, মানে যেরকম ইনপুট দিব তার বেসিসে সে একটা আউটপুট তৈরি করবে। তো এইবার লজিক গেটটা কেন আবিষ্কৃত হলো বা এর হিস্ট্রি কী, কীভাবে এটা এসছে। দেখো, প্রথম কথা আমি বলি যে এই যে লজিক গেট, এইটার যে মানে তোমার কি বলবো, মানে এইটার যে ব্যাপ্তি সেটা কিন্তু আজকাল খুব বিশাল। কেন বলবো, আজকাল কম্পিউটার বা যে কোনো তোমার এআই বা ইসে কিন্তু লজিক গেটের ব্যবহার প্রচণ্ডভাবে বেড়ে চলেছে। এবং জানোই তোমরা এখন সেমিকন্ডাক্টর ডিভাইস নিয়ে যেভাবে কাজ চলছে সারা পৃথিবীতে এআইয়ের কারণে, তো সেমিকন্ডাক্টর কিন্তু একটা বিশাল, মানে যত রকমের ইনভেস্টররা আছে তারা কিন্তু সবাই সেমিকন্ডাক্টরের দিকে বা এআইয়ের দিকে ঝুঁকছে। তেমনি বুঝতেই পারছো যে এই যে শাখাটার কী হারে ব্যাপ্তি সারা পৃথিবী জুড়ে হতে চলেছে। তো আমাদের দেশও কিন্তু সেখানে পিছিয়ে নেই, আমরাও কিন্তু সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিংয়ের জন্য ভারত খুব অল্প হলেও কাজ করছে। তো যাই হোক, এগুলো নিয়ে বিশেষ আমি আসছি না। তো ব্যাপারটা হচ্ছে এই লজিক গেটটা কেন হলো, কারণ আমাদের মস্তিষ্ক কী করে একটা সিদ্ধান্ত নিতে পারে, বা কোনটা ভুল কোনটা ঠিক এটা আমরা বিচার করতে পারি। এইরকমই মানুষের মস্তিষ্কের মতো যে যুক্তিসম্মত বিচার বা সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, পাটিগণিতের বিভিন্ন সমস্যার যে সমাধান, সেগুলো বিশ্লেষণ কিন্তু এই সমস্ত গেটের সার্কিটের মাধ্যমে বা ডিজিটাল বর্তনীর সাহায্যে কিন্তু খুব সহজেই হতে পারে। তো লজিক গেট কয় প্রকার? আচ্ছা, লজিক গেটটা কীরকম, এর ইনপুট কীরকম হবে? একটা লজিক গেটের কিন্তু ইনপুট একটা বা একাধিক হতে পারে, বা দুইয়ের বেশি হতে পারে, একের বেশি হতে পারে, দুইয়ের বেশি হতে পারে, কিন্তু আউটপুট কিন্তু সবসময় একটাই হবে। এটা কিন্তু তোমার মনে রাখো। হ্যাঁ, তো লজিক গেট কয় প্রকার? লজিক গেট হচ্ছে মৌলিক, যেটা মানে ফান্ডামেন্টাল যে লজিক গেট, সেটা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে অর গেট, অ্যান্ড গেট, আর হচ্ছে নট গেট। 3টে হচ্ছে মৌলিক, মানে এইটা দিয়ে আমরা অন্যান্য আরও বিভিন্ন জটিল সার্কিট বানাতে পারবো, কিন্তু এই 3টা কিন্তু বিচ্ছিন্ন। ঠিক আছে, এদেরকে কিন্তু তাই জন্য কী বলা হয়, মৌলিক। তো 3টি মৌলিক গেট আছে। একটা হচ্ছে অর গেট। মৌলিক গেট হচ্ছে 3 প্রকার। মৌলিক গেট হচ্ছে 3 প্রকার। ঠিক আছে, 3 প্রকার। 1 নম্বর হচ্ছে অর গেট, 2 নম্বর হচ্ছে অ্যান্ড গেট, আর 3 নম্বর হচ্ছে নট গেট। ঠিক আছে, এই 3টা গেট হচ্ছে মৌলিক। এরপর এখান থেকে আমরা তোমার ন্যান্ড গেট বানাতে পারি, নর গেট বানাতে পারি, নর গেট বানাতে পারি, এক্সঅর গেট বানাতে পারি, এক্স অ্যান্ড গেট বানাতে পারি। তো এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, তো অত বেশিও এখানে নেই তোমাদের সিলেবাসে। তো আমরা 3টা গেট সম্বন্ধে জানলাম, 3 প্রকার, মানে জানিনি এখনও, জানবো। একটা হচ্ছে অর গেট, একটা হচ্ছে অ্যান্ড গেট, একটা হচ্ছে নট গেট। তো এই যে বুলিয়ান অ্যালজেব্রা, বুলিয়ান একটা অ্যালজেব্রা, তো এই অ্যালজেব্রার কিন্তু 3টে সূত্র আছে। ঠিক আছে, এগুলো সাধারণত বুলিয়ান অ্যালজেব্রা মনে করো। বুলিয়ান অ্যালজেব্রার
তিনটি সূত্র আছে, ঠিক আছে? মানে আমরা যেমন সংযোগ নিয়ম, বিনিময় নিয়ম যেগুলো করেছি ওরকমই। তো প্রথম সূত্রটা হচ্ছে বিনিময় সূত্র। প্রথমটা হচ্ছে বিনিময় সূত্র। কীরকম? যেমন ধরলাম বিনিময় করবে নিজেদের মধ্যে, যেমন দুটো ইনপুট নিলাম এ প্লাস বি, আমি পাবো বি প্লাস এ যদি পাই তাহলে এরা নিজেদের মধ্যে এক্সচেঞ্জ করছে, ঠিক আছে? এটাকে বলা হয় বিনিময় বিন্দু। আবার যেমন গুণের আকারও হতে পারে, যেমন এ ডট বি সমান হয়ে গেল বি এ, মানে এ গুণ বি সমান হয়ে গেল বি এ, এটাকে বলা হয় বিনিময় সূত্র। মানে বুলিয়ান অ্যালজেব্রার তিনটা সূত্রের মধ্যে একটা সূত্র হচ্ছে বিনিময় সূত্র, বা যেটা বলা হচ্ছে ইংরেজিতে কমিউটেটিভ ল। এবার হচ্ছে বন্টন সূত্র। বিনিময় সূত্র হলো বন্টন সূত্র। বন্টন সূত্রটা কি? এগুলো আমরা পড়েছি, ভেক্টর পড়তে গিয়ে আমরা পড়েছিলাম 11-এ, হ্যাঁ, ডিস্ট্রিবিউটিভ ল। যেমন এ ডট বি প্লাস সি, মনে পড়ছে? এ ডট বি প্লাস সি, এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এ ডট বি প্লাস এ ডট সি, এ ডট বি প্লাস এ ডট সি। আর একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল, মানে হচ্ছে সংযোগ সূত্র। 3 নম্বর হচ্ছে সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল। এই তিনটে সূত্র কিন্তু তোমরা মনে রাখবে, পরীক্ষায় হয়তো কোশ্চেন আসতেই পারে, তিনটে সূত্র লেখো, ঠিক আছে? এটাও আমরা ভেক্টরে, প্রত্যেকটাই কিন্তু ভেক্টর অ্যালজেব্রায় আমরা পড়েছি। এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে এ প্লাস বি প্লাস হলো সি, এ প্লাস বি প্লাস সি। তাহলে এই গেল আমার তিনটে সূত্র, যেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার ল। তিনটেই ল এর ওপর কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা ডিপেন্ড করে আছে, ঠিক আছে? ভিডিওটা পজ করে তোমরা লিখে নাও, পরের টপিকে আসছি। এবার আছি আমরা অর গেটে। গেট, অর গেট। দেখো অর গেটে 2 বা ততোধিক ইনপুট থাকতে পারে, ঠিক আছে? আউটপুট কিন্তু একটাই। তো আমি যদি একটা অর গেটের এমনি একটা সার্কিট আঁকি, ধরো এরকম একটা সার্কিট আঁকলাম, এই দুটো সুইচ, এটা হচ্ছে ব্যাটারি, এখানে আমি একটা বাল্ব লাগালাম, ঠিক আছে? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ক্লিয়ার হচ্ছে? এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আমি যদি এটাকে বন্ধ করে দিই, মানে এটাকে অন করলাম, এখন কিন্তু দুটোই খোলা আছে, দুটোই যদি খোলা থাকে তাহলে কি লাইট জ্বলবে? ভেবে বলো, দুটোই যদি খোলা থাকে তাহলে কি লাইট জ্বলবে? তাহলে কি হলো? কারেন্টটা গিয়ে কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেল, এখান দিয়ে কিন্তু কারেন্ট যেতে পারছে না, লাইটটা কিন্তু জ্বলবে না। আমি যদি একে বন্ধ করি, বিকে খোলা রাখি, একে বন্ধ করলাম, বিকে খোলা রাখলাম, তাহলে লাইটটা জ্বলবে। আবার বিকে বন্ধ রাখলাম, একে খোলা রাখলাম, তাহলেও লাইটটা জ্বলবে। কিন্তু এ বি দুটোকেই যদি খোলা রাখি তাহলে কিন্তু লাইটটা জ্বলবে না, ঠিক আছে? ওই জন্য এটাকে যখন বন্ধ করব, মানে এটা যখন বন্ধ করা মানে সুইচ অন করলাম, এ সুইচটা অন করলাম, সেই ওয়ানটাকে আমি ধরবো 5 ভোল্ট বা 1, ডিজিট 1। বিটাকে খোলা রেখেছি, মানে বি এর সুইচটা অফ, তার মানে বি হচ্ছে 0। তাহলে কিন্তু এর উপর বেস করে আমি যদি একটা সত্য সারণী বা ট্রুথ টেবিল করি, তাহলে আমি ইনপুট করা দিয়েছি এ বি, ইনপুট দিয়েছি এ বি, দুটো ইনপুট, আউটপুট দিয়েছি ওয়াই, ওকে? তাহলে ইনপুটে
আমি যদি এটাকে অন করি তখন বিটা কি শূন্য, শূন্য স্টেটে, তাহলে কি হবে, লাইটটা জ্বলবে, লাইটটা জ্বলবে, তখন লিখব 1। ঠিক আছে, এটাকে অফ রাখলাম, বিটাকে অন রাখলাম, তাহলেও কারেন্ট ফ্লো করবে, তখন আমি লিখতে পারবো এটাও 0 1 সমান হলো 1। আবার আমি দুটোকে যদি অন রাখি তাহলে হলো 1, আর আমি দুটোকে যদি 0 রাখি তাহলে কত হবে, তাহলে হবে 0, মানে 0 মানে দুটোকে যদি অফ রাখি তাহলে কিন্তু লাইট জ্বলবে না। এটা হচ্ছে একটা অর গেটের ট্রুথ টেবিল বা সত্য সারণী, বাংলায় বলা হয় সত্য সারণী। অর গেটটা কীরকম হয় দেখতে, প্রতীক চিহ্ন, এই হচ্ছে অর গেট। এটা ইনপুট দুটো এ বি, আউটপুট কী হবে y ইকুয়াল টু a প্লাস বি। ঠিক আছে, 1 + 0 = 1, 0 + 1 = 1, 1 + 1 = 1, 0 + 0 = 0। এবার অনেকেরই এখানে প্রশ্ন আছে, স্যার 1 + 1 সমান বাইনারিতে যোগ আমরা করেছিলাম, সেই জায়গায় তো 2 পেয়েছিলাম, মানে 1 0 পেয়েছিলাম, এখানে তো সেরকম পেলাম না, 1 + 1 1 কেন হলো? দেখো এখানে আমি দুটো হাই ভোল্টেজ নিয়েছি, অন করা মানে হাই, হাই আর হাই যুক্ত হয়ে কি উৎপন্ন হচ্ছে, লাইটটা জ্বলছে মানে হাই। ঠিক আছে, এটা একটা লজিক, এটা কিন্তু আমরা ট্রান্সফরমেশন করছি না যে ডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমেল, এই ভাবনাটা না, মানে অন স্টেট মানে হচ্ছে 1, সুইচ অন মানে 1, অফ মানে 0। ঠিক আছে, আবার B1 তো 1 মানে 1, এটা অফ মানে 0। ওকে, ভিডিওটা পজ করে তোমরা করে নাও। এবার দেখো অর গেট কাজ করে কীভাবে, অর গেটের ওয়ার্কিং ফাংশনটা নিয়ে একটু আলোচনা করব। দেখো এই অর গেটের মধ্যে, এটা প্রতীক চিহ্ন, এই অর গেটের মধ্যে কী সিস্টেম আছে, এখানে ডায়োড ইউজ করা হয়। ঠিক আছে, দুটো ডায়োড নিয়েছি D1 D2। এবার এখানে আমরা 5 ভোল্ট একটা সোর্স নিয়েছি, 5 ভোল্টটাকে বলছি 1, যখন এটা গ্রাউন্ড থাকবে তখন হচ্ছে 0, মানে একটা উচ্চ বিভব যেটাকে 1 ধরবো, নিম্ন বিভবকে 0 ধরবো, এটা ছাড়া কিন্তু ওরা কিছু বুঝে না, উচ্চ নিম্ন 1 আর 0। ঠিক আছে, এখানে আমরা 2 3 4 5 এরকম কিছু পাবো না। তাহলে 1 যখন হবে, এটাকে যখন আমি 5 ভোল্টের সঙ্গে যুক্ত করবো বা 1 স্টেটে দিলাম, বিটা তখন খোলা রাখলাম, তখন কী হবে দেখো, এটা প্লাস এটা প্লাস, মানে D1টা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং, তো D1টার মধ্যে কী হবে, কারেন্টের কন্ডাকশান হবে, তাহলে বি এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, D2টা কিন্তু সেখানে নন কন্ডাক্টিং, D1টা কন্ডাক্টিং পরিবাহীভাবে ফরওয়ার্ড বায়াসে আছে, এটা কিন্তু খোলা আছে, D2 দিয়ে কোনো কারেন্ট যাবে না, ওই জন্য আমি আউটপুটে কী পাবো 1 0 1। একই রকমভাবে আবার বিটাকে যখন আমি 5 ভোল্টে যুক্ত করব, এটা কিন্তু তখন খোলা থাকবে, তখনও আমি পাবো 0 1 1। যখন দুটোই 0 রাখবো তখন তো কিছু বলারই নেই, 0 রাখলে 0ই পাবো, D1 D2 বোথ আর নন কন্ডাক্টিং। এবার আমি যদি 1 1 যদি করি, মানে দুটোকে আমি 5 ভোল্টে রাখলাম, এখানেও 5 ভোল্টে, এটাকেও 5 ভোল্টে, তাহলে কী হবে, D1 D2 বোথ আর কানেক্টেড, বোথ আর কন্ডাক্টিং, তখন আউটপুটে আমরা কী পাবো 1ই পাবো। এটা হচ্ছে ডায়োডের, মানে ওয়ার গেটের ওয়ার্কিং প্রিন্সিপাল, যার মধ্যে ডায়োডটাকে এইরকম একটা সার্কিটের মাধ্যমে করা থাকে। পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসতে পারে, তাই আমি করে রাখলাম, ছবিটা তোমরা দেখে করে নাও, ভিডিওটা পজ করে। এবার আসবো আমরা অ্যান্ড গেটে, অর গেল, এবার হচ্ছে অ্যান্ড গেট। ঠিক আছে, অ্যান্ড গেটের যে বুলিয়ান অ্যালজেব্রাটা, মানে যেটা সিদ্ধ করে, সেটা হচ্ছে A.B। ঠিক আছে, আউটপুটটা। এবার এই যদি আমি একটা সার্কিট ড্র করি তাহলে কীরকম হবে, জিনিসটা এরকম, এখানে দুটো সুইচ লাগিয়ে দিয়েছি, ওকে, এখানে একটা ব্যাটারি লাগিয়েছি, এখানে একটা বাল্ব লাগিয়েছি, এটা হচ্ছে A, এটা হচ্ছে B। তাহলে এর যদি আমি ট্রুথ টেবিল ড্র করি, ট্রুথ টেবিল ড্র করার আগে একটা জিনিস বলে দিই, এই দুটো সুইচ, একটাকে যদি অন করি তাহলে কি লাইটটা জ্বলবে, জ্বলবে না, কারণ এটা কাটা আছে, লাইট কারেন্ট কিন্তু পাস করবে না।
বিটাকে অন করলে এটাকে খোলা রাখলাম, তাহলেও কিন্তু হবে না। কোন ক্ষেত্রে লাইটটা জ্বলবে? যদি এ আর বি দুটোকেই আমি যদি যুক্ত করি তাহলে কারেন্টটা পাস করবে, আদারওয়াইজ কোনো অবস্থানে কিন্তু কারেন্ট পাস করবে না। তাহলে এর যদি আমি ট্রুথ টেবিল ড্র করি তাহলে কী পাবো? এ ইনপুট, বি ইনপুট, ওয়াই আউটপুট, মানে লিখলাম এ ডট বি। ওকে, এ কত দিলাম? প্রথমটা নিলাম 0, পরেরটাই 1, 0 × 1 0, তারপরে 1 0, মানে এ আমি অন করে রেখেছি, বিটাকে খোলা রেখেছি, 1 0 কত হবে? 0, 0 0 কত হবে? 0। একমাত্র 1 1 কন্ডিশনে লাইটটা জ্বলবে, যখন দুটো সুইচই 1 থাকবে। তাহলে এটা হচ্ছে আমার সত্য সারণী। কার ক্ষেত্রে? অ্যান্ড গেটের ক্ষেত্রে। অ্যান্ড গেটের প্রতীক চিহ্ন কীরকম হবে? এটা হচ্ছে অ্যান্ড গেটের প্রতীক চিহ্ন, ঠিক আছে? এটা এ বি, হচ্ছে ওয়াই ইকুয়াল টু এ ডট বি সিম্বল। অ্যাকচুয়ালি অ্যান্ড গেটটা কী, এখানে কীরকম, এখানে ডায়োডটা কীভাবে ইউজ করা হয়েছে সেটা যদি আঁকি, হচ্ছে একটা অ্যান্ড গেট, আউটপুট, এই দুটো ইনপুট, এখানে আমরা ফাইভ ভোল্ট সার্কিট লাগিয়েছি, ঠিক আছে? আগের মতোই দেখো, সেম জিনিস, বিশেষ কিন্তু কোনো পার্থক্য নেই। যে পার্থক্যটা আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি ইনপুট, এখানে দুটো ডায়োড লাগানো হয়েছে, D1 D2, এখানে আমরা একটা 5 ভোল্ট লাগিয়েছি উইথ রেজিস্ট্যান্স আর, 5 ভোল্ট প্লাস মাইনাস 5 ভোল্ট। ওকে, ঠিক আছে? এইবার এই যেটাকে গ্রাউন্ড করা হয়েছে রেজিস্ট্যান্স সহ জায়গায়, এটা 5 ভোল্ট, এটা 0 ভোল্ট। ওকে, এবার দেখো, যখন আমি এটাকে হাই স্টেটে আর লো স্টেটে দিব, তখনই এই দুটো ডায়োড ওয়ার্কিং হিসাবে আসবে। এটা হচ্ছে D1 ডায়োড, নাম দিলাম, এটা হচ্ছে D2। দেখো, যখন আমরা D1টাকে হাই স্টেটে দিব, এটা 5 ভোল্ট প্লাস মাইনাস, এটা 1, এটা 0। ওকে, যখন আমি 1 দিলাম এখানে, তখন কি D1টা দেখো রিভার্স বায়াস, পজিটিভ, এটা নেগেটিভ, রিভার্স বায়াস, ঠিক আছে? এটা যদি রিভার্স বায়াস হয় তাহলে D1টা কি, D1-এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যেতে পারবে না। ওকে, D2টা কী হচ্ছে? যখন আমি বি প্রান্তটাকে 0-তে লাগাচ্ছি, বি প্রান্তটাকে 0-তে লাগাচ্ছি, তার মানে একবার 1 একবার 0 দিলাম, তাহলে 0 দিলে D2-র মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে কী হলো? আউটপুটে আমরা কী পাবো? আউটপুট, এটা হচ্ছে আউটপুট ওয়াই, ওয়াই সমান হচ্ছে এ পি, আউটপুটে কী পাবো? 0। তাহলে 0 1-এর জন্য 0, 1 0 যখন দিব, আচ্ছা ওটা 1 0 হলো। এবার যদি 0 1 দিই, মানে D1টা 0-তে ঠেকালাম, D2টা এখানে করলাম, তাহলে ওটা D1 D2 কোনোটাই কী হলো? কোনোটিই আমার কন্ডাক্টিং হলো না। মানে অ্যাকচুয়ালি যেটা হলো, D1টাও D2টা রিভার্স বায়াস, D1টা ফরওয়ার্ড বায়াস, সেই ক্ষেত্রেও কিন্তু আমি কি পাচ্ছি? কোনো কারেন্ট পাচ্ছি না, 0 পাচ্ছি। 0 0-তে তো কোনো প্রশ্নই ওঠে না, দুটোই রিভার্স বায়াস, কোনো কারেন্টই যাবে না। এবারে আমি যদি 1 1 দিই, 1 1 মানে দুটোই হাই স্টেট দিলাম। দুটো হাই স্টেট দেওয়া মানে কি? দুটো হাই স্টেট দেওয়ার উদ্দেশ্য একটাই, যে এখানে D1 D2 বোথ আর রিভার্স বায়াস। দুটোই যদি রিভার্স বায়াস হয়ে যায়, তখন আউটপুটে আমরা কী পাবো? এই যে 5 ভোল্টটা দিয়েছি, এই 5 ভোল্টটা পেয়ে যাবো। তার মানে একমাত্র 1 1 কন্ডিশনে
আমার ডায়োডটা অর গেটটা কাজ করবে, মানে লাইটটা জ্বলবে। আমরা ছবিটাকে সার্কিটটা এখানে হয়েছে। দেখো আমি সার্কিটটা আরেকবার বোঝানো, তোমরা হয়তো দেখতে পাচ্ছ এটা কিন্তু 5 ভোল্ট। হ্যাঁ, এটা কিন্তু 5 ভোল্ট। একটু ছবিটা পরিষ্কার করে দিই। এটা হচ্ছে 5 ভোল্ট, এটা রেজিস্ট্যান্স, এটাকে আমি গ্রাউন্ড করেছি, তো এটা 0, এটা প্লাস, এটা মাইনাস। আমি আরেকবার বলি, দেখো যখন আমি এটাকে 0 করছি, এটাকে 0 করা মানে হচ্ছে D1টা কি ফরওয়ার্ড বায়াস, বিটাকে 1 করা মানে হচ্ছে 5 ভোল্টের সঙ্গে লাগিয়েছি, এটা কিন্তু রিভার্স বায়াস হয়ে গেল। ঠিক আছে, তার মানে এই ক্ষেত্রে D2টা কিন্তু নন কন্ডাক্টিং, D1টা হচ্ছে কন্ডাক্টিং, ফলে আমি কোনো কারেন্ট পাবো না। ওকে, নাম্বার 2তে এসো। 1 মানে এটা 1, এটা তাহলে কি হলো, এটা 1 মানে 5 ভোল্ট, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে এই ক্ষেত্রে D1টা হচ্ছে কি নন কন্ডাক্টিং, D2টাকে 0 লাগিয়েছি, তাই D2টা কি হচ্ছে, D2টা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং। 1 0তে আমি কিছুই পাবো না, 0, আউটপুট ভোল্টেজ কত পাবো, 0। 0 0তে বোথ দ্য ডায়োড আর ফরওয়ার্ড বায়াসিং। অ্যান্ড গেটের মধ্যে যে দুটো ডায়োড ইউজ করেছি তারা প্রত্যেকেই কিন্তু ফরওয়ার্ড বায়াসিংয়ে আছে যখন 0 0তে আছে। 0 0তে যখন ফরওয়ার্ড বায়াসিংয়ে আছে তখন আমি কি পাবো, 0 0তে 0, মানে আউটপুটে কোনো ভোল্টেজ পাচ্ছি না। ওকে, তখন এখান দিয়ে কারেন্টটা চলে যাচ্ছে, মানে কোনো কারেন্ট যেতে পারছে না, মানে আউটপুট ভোল্টেজ 0 শো করছে। এবার আমি যদি 1 1-এ আসি, 1 1 1 মানে কি, D1 অ্যান্ড D2 বোথ দ্য ডায়োড আর রিভার্স বায়াসিং, মানে বিপরীত বায়াসে যদি থাকে তাহলে D1 D2 রিভার্স বায়াসে, মানে কোনটাই কন্ডাক্টিং না নন কন্ডাক্টিং, তখন আউটপুটে আমি কত ভোল্টেজ পাবো, আউটপুটে পাবো আমি 5 ভোল্ট, মানে এই যে 5 ভোল্টটা দিয়েছে সেটাই শো করবে। ঠিক আছে, এই হচ্ছে ওয়ার্কিং ফাংশন অফ অ্যান্ড গেট। ওকে, তোমরা ভালো করে আমি যে কথাগুলো বললাম সেগুলো ভিডিও থেকে দেখবে, বুঝতে না পারলে কমেন্ট করবে, আমি আবার বলে দিব। ঠিক আছে, তোমরা ভিডিওটা পজ করে সার্কিট ডায়াগ্রামটা এঁকে নাও। এবার আমরা আসছি নট গেট। নট গেটের সার্কিটটাও ভেরি সিম্পল। ধরো আমি এরকম একটা সার্কিট নিলাম, ব্যাটারি লাগালাম, এখানে একটা বাল্ব লাগালাম। কী হবে, যখন আমি সুইচটা অন করব, তখন কি হবে, যখন আমি সুইচটা অন করব তখন কি হবে, তখন কি লাইটটা জ্বলবে কি জ্বলবে না? এই সার্কিটটা থেকে তোমরা কী বুঝতে পারছো, তাড়াতাড়ি কমেন্ট করে জানো। আমি এরকম একটা সার্কিট আঁকলাম, তাহলে এই সার্কিটে লাইটটা জ্বলবে কি জ্বলবে না? অন করলে জ্বলবে, তাই তো? এবার আমি একটা কাজ করলাম, এরকমই একটা সার্কিট নিলাম, একটু চেঞ্জ করে দিলাম, বাল্বটাকে আমি এখানে না লাগিয়ে বাল্বটাকে আমি লাগালাম এখানে। ঠিক আছে, বাল্বটাকে আমি লাগালাম এখানে, আর যেখানে বাল্ব লাগিয়েছিলাম এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে দিতে পারো, আভ্যন্তরীণ রেজিস্ট্যান্স বা যাই বলে একটা তার রেজিস্ট্যান্স আছে। এবার দেখো যখনই আমি সুইচটা অন করব, ওকে, যখনই সুইচটা অন করব তখনই কিন্তু বাল্বটা নিভে যাবে, কারণ কি তারটা কী হলো, তারটা যুক্ত হয়ে গেল, তাই না? এই তারের রোধ কত, অত্যন্ত কম, শূন্যের কাছাকাছি। তাহলে যখন আমি যুক্ত করলাম কারেন্টটা কিন্তু এদিক দিয়ে না গিয়ে এদিক দিয়ে চলে যাবে। ঠিক আছে, তখন বাল্বটা আর জ্বলবে না। ওকে, এবার আমি এই সুইচটাকে যদি অফ করে দিই, মানে এই
যদি কেটে দিই, তারটা মানে সুইচটা অফ, তখন কিন্তু কারেন্ট এদিক দিয়ে যেতে হবে, তখন কোন দিক দিয়ে যাবে? কারেন্ট এদিক দিয়ে যাবে। যখনই কারেন্ট এদিক দিয়ে ফ্লো করবে তখন কিন্তু লাইটটা জ্বলবে। তাহলে যখন আমরা সুইচটা অন করলাম, তার মানে আউটপুট কী হবে? আচ্ছা, নট গেটের ক্ষেত্রে ইনপুট কিন্তু একটাই, আউটপুটও একটাই, ঠিক আছে? তো পরীক্ষায় কোশ্চেন আসতে পারে যে এমন একটি গেটের নাম করো যার ইনপুট একটা, তাহলে কী হবে? নট গেট। তাহলে এখানে আমি কী পেলাম? ইনপুট একটাই এ, আউটপুট কী পেলাম? ওয়াই, ঠিক আছে? এবার এর মান যখন হাই দিলাম, মানে সুইচটা যখন অন করলাম তখন হাই 5 ভোল্ট পড়ে গেল, তখন কী হবে? লাইটটা জ্বলবে? লাইটটা জ্বলবে না, কারেন্টে দিই, তখন 1-এর জায়গায় হবে 0, মানে আউটপুট পাবো 0, ঠিক আছে? আর যখন আমি এটাকে 0 করে দিব, এটাকে 0 মান করা মানে কি? সুইচটা অফ, এটাকে যখন 0 করে দিব তখন লাইটটা জ্বলে যাবে, তখন হবে আউটপুট 1, ঠিক আছে? ওই জন্য এ বার দেওয়া আছে, মানে এর বিপরীতটা হবে 1 যদি থাকে এখানে 0, 0 থাকলে 1, ওই জন্য এটাকে বলা হয় y = a বার, ঠিক আছে? তো এইটা হচ্ছে নট গেট। নট গেটের সিম্বল কীরকম? এখানে কিন্তু একটা নচ হবে, দেখে নেব। এটা হচ্ছে এ, আউটপুট হচ্ছে y = a বার, 1 থাকলে 0, 0 থাকলে 1। A1 মানে সুইচ কি? সুইচ দিয়েছি, সুইচ দিলে কী হবে? সুইচ অন থাকলে কী হবে? লাইট জ্বলবে না, ঠিক আছে? A0, A0 মানে কি? সুইচ অফ, কারেন্ট যেতে পারছে না, এই সার্কিটের মধ্যে কারেন্ট যেতে পারছে না, তাহলে কী হবে? আউটপুটের লাইটটা জ্বলবে, y = 1, মানে আউটপুটে আমি ভোল্টেজ পাবো। তাহলে এটাই হলো নট গেট। নট গেটের ফাংশন কীরকম? নট গেটের ফাংশনটা হচ্ছে, আমরা এর আগের ভিডিওতে ট্রানজিস্টারের যখন সুইচ হিসাবে পড়িয়েছিলাম, সেই ট্রানজিস্টারের সুইচ হিসাবে কিন্তু এই নট গেটটা কাজ করে, সুইচিং ডিভাইস হিসাবে আমরা এটাকে বলতে পারি। তো ওখানে আমরা বলেছিলাম যে ট্রানজিস্টার যখন সুইচিং ডিভাইস হিসাবে কাজ করে, তখন ট্রানজিস্টারে তো 3টা তোমার রিজিয়ন থাকে, একটা হচ্ছে কাট অফ রিজিয়ন, একটা হচ্ছে স্যাচুরেশন রিজিয়ন, একটা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন। তাহলে যখন কাট অফ রিজিয়নে থাকে তখন কী হয়? ট্রানজিস্টারটা অ্যাক্টিভ থাকে, মানে ট্রানজিস্টারের মধ্যে দিয়ে আমরা আউটপুটে কারেন্ট পাই। আবার যখন স্যাচুরেশনে চলে যাই তখন কিন্তু আউটপুটে কোনো কারেন্ট পাই না, ঠিক আছে? তো এই কাট অফ আর স্যাচুরেশন রিজিয়ন দিয়ে আমরা ট্রানজিস্টারটাকে কী করতে পারি? সুইচ হিসাবে ইউজ করতে পারি। এই সুইচিং অ্যাকশনের ভিডিও আমার কিন্তু ট্রানজিস্টারের ভিডিওতে দেওয়া আছে। তো ট্রানজিস্টারের মানে নট গেটের ওয়ার্কিং ফাংশন ট্রানজিস্টারের সুইচ ফাংশনের মতোই, সেই ভিডিওটা তোমরা দেখে নেবে। এখানে বলতে গেলে আবার ভিডিওটা দীর্ঘায়িত হবে, তাই আমি এখানে আলোচনা করলাম না, যেহেতু আমি একবার অলরেডি আলোচনা করে নিয়েছি, ডিসকাস করে নিয়েছি, ওই জন্য এই সম্বন্ধে গেলাম না। তাহলে এই গেল নট গেট, ওকে? ছবি এবং ট্রুথ টেবিলটা, এটা কিন্তু ট্রুথ টেবিল, সবচেয়ে ছোটো ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল মানে সত্য সারণী, ওকে? পজ করে করে এবার আমরা পড়ব নর গেট। দেখো নর গেটটা কি? আমরা যদি, এটা কিন্তু নট গেট না, নর, ঠিক আছে? মানে অর প্লাস নট, অরের একটা অর গেটের সঙ্গে যদি আমি একটা নট গেটকে লাগাতে পারি, মানে নটটাকে যদি আমরা এইভাবে লিখি, নর সমান হচ্ছে, নর গেট সমান হচ্ছে অর প্লাস নট, তাহলে হচ্ছে নর গেট, সন্ধি বিচ্ছেদের মতো, ঠিক আছে? তাহলে কীরকম? এই হচ্ছে অর গেট, অর গেট যার দুটো ইনপুট আছে, এই ইনপুট আউটপুটের সঙ্গে আমি যদি একটা নট গেট লাগিয়ে দিই, ঠিক আছে? তাহলে এই অর গেট থেকে আউটপুটটা কত বেরোলো? অর গেট থেকে যে আউটপুটটা বেরোলো y = পেলাম a প্লাস বি। নট গেট কী করবে? এর বার করে দিবে, মানে y = হচ্ছে a প্লাস বি এর বার, ঠিক আছে? মানে কমপ্লিমেন্ট, মানে 1-এর 0, 0-এর 1, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা বলছি নর গেট, ওকে?
এইবার এই নর গেটে কিন্তু ট্রুথ টেবিল লিখতে দিবে, সত্য সারণী। তাহলে কি হবে? ট্রুথ টেবিল, খুব ভালো করে লক্ষ্য করো। আমি ইনপুট নিলাম এ বি, ঠিক আছে, আউটপুট কি পেলাম? y ইকুয়াল টু এ প্লাস বি এর বার, ঠিক আছে। ধরো আমি এ নিলাম 0, বি নিলাম 1, তাহলে 0 আর 1 যোগ করলে কত হয়? 1, তার ইমপ্লিমেন্ট নিব। তাহলে 0 আর 1 করলে হয় 1, এর বার হয়ে গেল 0। ওকে, আবার যদি 1 0 করি, 1 0 যোগ করলে কত হয়? 1, তাহলে এর হবে 0। আবার যদি 0 0 নিই, কত হবে? 0 0 করলে হবে 0, এর বার 0 0 বার হচ্ছে 1। আবার আমি যদি 1 1 নিই, তাহলে হবে 0, 1 1 যোগ করলে 1, 1 এর বার হচ্ছে 0। তাহলে এই হচ্ছে আমার নর গেটের ট্রুথ টেবিল। তাহলে নর গেটটাকে যদি এইভাবে যুক্ত করে, মানে এত বড় না আকারে যদি সিম্পলিফাই আকারে করি, তাহলে সেটা হবে এইরকম। এ বি, এটা ইনপুট, y ইকুয়াল টু হয়ে গেল এ প্লাস বি, এটাকে বলছি আমরা কি গেট? নর গেট, ঠিক আছে। এটাকে আমরা বলছি নর গেট। ওকে, তাহলে দেখো নর গেটটা এমন একটা গেট, এটা কিন্তু নিজে একা তৈরি হতে পারেনি, এরা দুটো গেটের সমন্বয়ে তৈরি হয়েছে। কে কে? অর গেট আর নট গেট, ঠিক আছে। এই জন্য এ কিন্তু ফান্ডামেন্টাল, মানে মৌলিক গেট নয়। মৌলিক গেট 3টাই। এই তাহলে কি? এ কম্পাউন্ড, মানে এই কারোর সাহায্য নিয়ে তৈরি হয়েছে। ওকে, এই জন্য এই নর গেটটা কিন্তু কখনোই মৌলিক গেট নয়। ছবিটা পজ করে নাও। এবার আমরা শিখব যে কিভাবে এক বা একাধিক নর গেটের সাহায্যে আমরা বিভিন্ন মৌলিক গেটগুলো পেতে পারি। যেমন প্রথমটাই আমরা পড়ব, নর গেট থেকে কিভাবে অর গেট পাবো। তা নর গেট থেকে অর গেট, অর গেট কি? অর গেট একটা মৌলিক গেট। তো দেখো আমরা অর গেটের নর গেটের সাইনটা কি? এটা হচ্ছে নর গেট, হ্যাঁ নর গেট, এই হলো আমার নর গেট। এটার আউটপুট হচ্ছে এ বি, আউটপুট হচ্ছে, ইনপুট হচ্ছে এ বি, আউটপুট আমি পাই এ প্লাস বি তার বার। ওকে, এবার এখান থেকে আমাকে কি পেতে হবে? অর গেট। দেখো নর গেট মানে এ প্লাস বি, আমাকে আনতে হবে এ প্লাস বি তার বার, এ শুধু এ প্লাস বি আনতে হবে। তাহলে কি করব? নর গেটের সাহায্যে আমি শুধু কিন্তু এই যে নর গেট থেকে অর গেট আনবো, আমি এক বা একাধিক নর গেট ইউজ করব। এখানে একটা করে কিন্তু হয়নি, তাহলে আরেকটা করে দেখি। তাহলে আমি এখানে আর একটা নর গেট লিখলাম, এই হলো নর গেট। ওকে, তাহলে এর ইনপুটগুলো কিন্তু শর্ট হয়ে গেল। এটাও এ প্লাস বি, এইটাও এ প্লাস বি। তাহলে আমি কী করতে পারি? আউটপুট পেলাম এ প্লাস বি তার বার তার বার। ওকে, মানে এ প্লাস বি হিসাবে যে যাচ্ছে, তাহলে কী হচ্ছে? এর তো দুটো আউটপুট নর গেটের, তাহলে আউটপুট দুটোকে যদি আমি শর্ট করে দিই, যে এর আউটপুটটাকে এখানেও এ প্লাস বি বার গেল, এখানেও এ প্লাস বি বার গেল, তাহলে কী হলো? অ্যাকচুয়ালি এখানে যেটা হয় এ প্লাস বি, মনে রাখবে এই বার কেটে যায়, কাটলে কি থাকে? এ প্লাস বি। এটাকে, এটা অর গেট, অর গেটের ক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু আমরা কী পেয়েছিলাম? এ প্লাস বি। তাহলে আমরা নর গেটের সাহায্যে এইভাবে অর গেট পেতে পারি। ওকে, এবার দেখো নর গেট থেকে কীভাবে আমরা অ্যান্ড গেট পাবো। নর গেট থেকে অ্যান্ড গেট, এটা হচ্ছে নর গেট থেকে অর গেট, এটা হচ্ছে নর গেট থেকে অ্যান্ড গেট।
ঠিক আছে, এখানে যেমন এ প্লাস বি পেয়েছিলাম, অ্যান্ড গেটের ক্ষেত্রে কী পাবো, এ বি পাবো, জাস্ট এ বি। তাহলে কীভাবে পেতে পারি, এই একটা নর গেট না, এক মিনিট, এই একটা নর গেট, এর আমরা ইনপুটটাকে শর্ট করে দিয়েছি, এটা হচ্ছে এ, অ্যাকচুয়ালি এটা এ, এখানে এ গেল, ঠিক আছে। তাহলে আউটপুটে কী বেরোবে, আউটপুটে যেটা বেরোবে সেটা হচ্ছে এ বার, ওকে। বিতে দেখো আরেকটা নিচ্ছি অর গেট, শুধু অর গেটই কিন্তু নর গেটই কিন্তু ইউজ করবো, নর গেট দিয়ে অর গেট, তো এটা নর গেট, ঠিক আছে। এটাকে এ নিলাম, হয়ে গেল এ বার। এই যে দুটো আউটপুটটাকে আমরা শর্ট করেছি, আউটপুট দুটোতেই এ দেওয়া হয়েছে, তাহলে এ যুক্ত হয়ে কী হবে, এ বার, যেহেতু একটাই ইনপুট। এরকমই একটা নিলাম, এখানে বি ইউজ করলাম, তাহলে বি এটা হয়ে গেল বি বার, তাহলে এ বার আর বি বার পেলাম। এখানে যদি আমি আর একটা কী লাগিয়ে দিই, নর গেট লাগিয়ে দিই, তাহলে কী পাবো, নর গেট মানে কি, নর গেট মানে কি, এ প্লাস বি এর বার, তাহলে এখানে হলো এ বার প্লাস বি বার, এ বার বি বার, এই দুটো ইনপুট হিসাবে এখানে কাজ করেছে। এই এক্স সার্কিটটার ক্ষেত্রে এই এ বার এই বি বার ইনপুটের কাজ করেছে, তাহলে নর গেটের অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল হচ্ছে এ বার প্লাস বি বার, ঠিক আছে, এ প্লাস বি তার বার, ওকে, এ প্লাস বি তার বার। তাহলে ডি মর্গানস থিওরি অনুযায়ী আমরা জানি এটা হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই ইকুয়াল টু কী পেলাম, এ বার প্লাস বি বার তার বার। এই বারটা যখন যোগের ক্ষেত্রে থাকে, প্রথম কাজটা যেটা করব, বারটাকে ভেঙে দেব, এ বারের মাথায় এলো, এখানে ডট দিব, বি বার বি বার। এটা হচ্ছে ডি মর্গানস থিওরেম, আমি এর পরের ক্লাসে বলবো, ঠিক আছে। তাহলে যোগটা কী হয়ে গেল, বার থাকলে গুণের আকারে চলে গেল, একটা বার এর মাথায় চলে এলো আর একটা বার বি এর মাথায় চলে এলো, তাহলে বারবার ক্যান্সেল আউট হয়, আমি আগেই বলেছি। তাহলে হলো এ ডট বি, তাহলে ওয়াই ইকুয়াল টু হলো এ ডট বি। এটা কার জন্য হয়, এটা হয় অ্যান্ড গেটের জন্য। তাহলে আমি নর গেট থেকে অ্যান্ড গেট পেয়ে গেলাম, বাকিটা আসছি। এবার আসি নর গেট থেকে নট গেট, ভেরি ইজি, ঠিক আছে। তাহলে আমরা একটু আগে নর গেট থেকে অর গেট পেলাম, নর গেট থেকে অ্যান্ড গেট পেলাম, এবং নর গেট থেকে এবি। ইনপুটকে শর্ট করে দাও, একটা ইনপুট নিলাম, এটাকে নর গেট লাগালাম, এটা এ, তার মানে কী হলো, ইনপুট শর্ট হলো, এটা গেল এ বার, তাহলে ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ বার, ঠিক আছে। এটা কি হলো, ট্রান্সফর্ম টু নট গেট, ঠিক আছে, ওকে। তাহলে এখানে এই যদি 1 দিই 0 হবে, 0 দিলে 1 হবে, 1 দিলে 0, 0 দিলে 1। এটাই হচ্ছে আমার নর্থ থেকে গেট। আচ্ছা, এখানে একটা ব্যাপার, এখানে তোমরা একটা ব্যাপার করতে পারো, যেহেতু আমি দুটো ইনপুট এ নিয়েছি, একবারও লিখতে পারো, তাছাড়া তোমরা আর একটা করতে পারো, যেহেতু এটা যোগের আকারে হয়, তাহলে এ প্লাস এ তার বার নিতে পারো, ঠিক আছে, এ প্লাস এ তার বার। এ প্লাস এ মানে কত ভাবো,
এ প্লাস এ মানে কি? এ প্লাস এ মানে হচ্ছে 1 প্লাস 1 কী হয় 1, 1 প্লাস 1 মানে হয় 1, এখানে এর ভ্যালু 1 নিয়েছি, তাহলে কি পাবো? 0 পাবো, তাই না? যদি 0 0 নিই তাহলে কত পাবো? 0 প্লাস 0 0 মানে হচ্ছে 1, ওই জন্য আমরা ডাইরেক্ট এটাকে এ বার লিখতে পারি। তাহলে এটা হয়ে গেল নট গেট ওয়াই ইকুয়াল টু এ বার। ওকে, আজকে এখানেই, পরের দিন আমরা ন্যান্ড গেট এবং আরও আইসি টাইসি নিয়ে জাস্ট একটু আলোচনা করলেই এখানেই আমাদের এইচএসএস সিলেবাসের জন্য যা আছে তা কভার হয়ে যাবে। এগুলো থেকে অনেক কোশ্চেন আসে এবং খুব সোজাসুজি কোশ্চেন আসে। একটু বেসিক জিনিসগুলো করলে এখান থেকে তোমরা অন্যান্য প্রতিযোগিতামূলক কোশ্চেনেরও উত্তর দিতে পারবে। এই চ্যাপ্টারটা এমন কোনো কঠিন না, খুবই ইজি এবং স্কোরিং। আমি কিছু কোশ্চেন করাবো যেখান থেকে নিটের কোশ্চেন এসছে, যেখান থেকে অ্যাডভান্স জেইর কোশ্চেন এসছে, ঠিক আছে? তো ওইগুলো কিন্তু এত কঠিন না, একটু বুদ্ধি লাগালে কিন্তু করা যায়, ঠিক আছে? তাহলে পরের ক্লাসের জন্য অপেক্ষা করো, আজকে এইটুকুই।